যে একজন মানুষ সে এখনকার যুগে 3টার বেশি পরোটা সে খেতে পারে না, রুটি খেতে পারে না, 5টা 6টা এটা অনেক বড় বিষয়, সবাই পারে না 5-6টা খাইতে। আমিও দুইটা খাইলে পেট ভরে যায়, ঠিক আছে না? কিন্তু দেখেন আল্লাহ তাআলার একটা সৃষ্টি হাতি, একটা হাতি সে প্রায় আপনার 7,500 কেজি ওজন পর্যন্ত হতে পারে, 7,500 কেজি পর্যন্ত ওজন তার কি হতে পারে। একটা হাতি সে 24 ঘন্টার ভিতরে 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত সে খেতে পারে। কত ঘন্টা? 12 থেকে 18 ঘন্টা পর্যন্ত সে খেতে পারে 24 ঘন্টার মধ্যে। একটা হাতি প্রায় একদিনে 300 কেজি পর্যন্ত খাবার খেতে পারে, 40 লিটার পর্যন্ত পানি সে একদিনে খেতে পারে। কে বলেন? হাতি। একটা হাতি সে যখন পায়খানা করে, 1 সপ্তাহের পায়খানা 1 টন হয়। 1 সপ্তাহের পায়খানা কত হয়? 1 টন হয়। এগুলো সব বিজ্ঞানীদের কথাবার্তা আর কি এগুলা। তাহলে সেই হিসাবে যদি খাদ্য বেশি খাইলেই মানুষ হওয়া যাইতো, তাহলে ওট সবচেয়ে বড় মানুষ হইতো, হাতি সবচেয়ে বড় মানুষ হইতো। ওই তিনি বলেন ওটা কিরকম খাদ্য খায়? ওটাই গোটা মরুভূমির পাথর চাবায় খেয়ে ফেলে। মরুভূমির পাথরে কি করে? চাবায় খেয়ে ফেলে। কাঁটাযুক্ত গাছ যেটা কাঁটাওয়ালা সেটা চাবায় খেয়ে ফেলে। বুঝে আসছেন এই কথা? এই জন্য খাদ্য খাবার দেখেন বেশি খাইলে যদি মানুষ হওয়া যাইতো, শ্রেষ্ঠ মানুষ হওয়া যাইতো, তাহলে হাতি শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইতো, হইতো নি? ওট শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইতো, হইতো না? আবার বলে না বেশি খাইলে মানুষ না, কম খাইলে মানুষ। যদি বলেন যে কম খাইলে কি বলেন? মানুষ। তাহলে একটা বাঘ সে সপ্তাহে 1 দিন খানা খাইলে চলে। বলে সপ্তাহে কয় দিন? পুরো সপ্তাহে সে 1 দিন খাইলে 1 সপ্তাহ সে কাটাইতে পারে। এখন একজন মানুষ কি আপনি পাবেন সপ্তাহে সে 1 দিন খাইবো? আসেন বলেন? আমরা সকালে না খাইলে দুপুরে কিয়ামত হয়ে যায় খানার দেরি হইলে, হ্যাঁ? আর রোজা থাকলে তো আসরের পর ধরে আর কোনো কথাই নেই, ঠিক আছে না? তাহলে একটা বাঘ সে মাত্র একবার খাবার খেলে 1 সপ্তাহ সে থাকতে পারে। তাহলে কম খাইলে যদি মানুষ হওয়া যাইতো, আশরাফুল মাখলুকাত হওয়া যাইতো, বাঘ হয়ে যাইতো। তার চাইতে আশ্চর্য বিষয় কি জানেন? ফিফিলিকা। ফিফিলিকা হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিফিলিকার সাথে কথা বলতেছে। ফিফিলিকাকে বলতেছে, ফিফিলিকা তোমরা কিরকম খাদ্য খাও, কতটুকু খাদ্য খাও? তো ফিফিলিকা বলতেছে আমরা বছরে আমাদের 2টা গম হইলে চলে। সুবহানাল্লাহ বলেন না? বছরে কয়টা গম? মাত্র 2টা গম বছরে হইলেই চলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস করতেছে না, তুমি তোমার কথার মধ্যে সত্যবাদী কিনা, সত্যবাদী, সত্য কথা বলতেছো কিনা? না, সত্য বলতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিফিলিকাকে একটা বন্ধ, এখন আমাদের শুধু পটে ধরেন, পটের ভিতরে ঢুকাইয়া 3টা গম দিয়া সাফা মেরে দিছে। দিয়া 1 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম আবার এই পট খুলছে, খুলিয়া দেখতেছে ফিফিলিকা ভালোই আছে, মরে নাই। 2টা গমে খেয়েছে, 1টা গম রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন তুমি তো তোমার কথার মধ্যে সত্যবাদী, মানে যেটা বলছো এটা আসলে কি সত্য, তোমাকে আমি পুরস্কৃত করতে চাই, তোমাকে আমি পুরস্কার দিতে চাই। এখন ফিফিলিকাতে সুযোগ পাইছে যে সারা দুনিয়ার শাসক কে বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম। 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব করাইছেন, 2 জন মুসলমান, তার মধ্যে একজনকে বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো ফিফিলিকা সে সুযোগ পাইছে, সে বলতেছে যে আমাকে জিদনি রিজকান ওয়া উমরা, আপনি যেহেতু বলছেন আমাকে দিবেন, আমাকে পুরস্কৃত করবেন, তো পুরস্কার দেন। জিদনি রিজকান ওয়া উমরা, আমার রিজিক বাড়ায় দেন আর হায়াত বাড়ায় দেন। আমার রিজিক বাড়ায় দেন, কি করে দেন? দেখেন ফিফিলিকাও বাঁচতে চাই, বলেন ফিফিলিকাও লম্বা কি হায়াত চাই, ভালো রিজিক চাই। ভালো কি চাই বলেন? রিজিক চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, এমন জিনিস তুমি আমার কাছে চাইছো যেটা আমার হাতে নাই। আমি সারা দুনিয়ার বাদশাহী করে ঠিক আছে, কিন্তু রিজিক এবং হায়াত এটা আমার হাতে না। এটা কার হাতে বলেন? আল্লাহ তাআলার হাতে। এই জন্য যে কথা বলতেছিলাম যে বেশি খাইলে যদি আশরাফুল মাখলুকাত হওয়া যাইতো, শ্রেষ্ঠ মানুষ হওয়া যাইতো, তো হাতি সবচেয়ে বেশি খায়, হ্যাঁ, ওট সবচেয়ে বেশি খায়। একটা মহিষ 750 কেজি পর্যন্ত খাদ্য খাইতে পারে, 750 কেজি পর্যন্ত খাদ্য খাইতে পারে একটা মহিষ একসাথে, একটা নেই। কথা কি বুঝে আসছে নাকি?